এটাকে বলে টাইল শেক ইফেক্ট। আমি এটা তৈরি করেছি শুধুমাত্র ক্যাপকাট ব্যবহার করে। সাধারণত এটা এলাক মোশন ব্যবহার করে তৈরি করতে হয়, কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো শুধুমাত্র ক্যাপকাট ইউজ করে আর তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে খুব সহজে এই শেক ইফেক্ট তৈরি করতে হয় সেইটা। আর হ্যাঁ, আমি কিন্তু আমার এই ভিডিওতে কোনো প্রকারের পোড়ো ইফেক্ট ইউজ করি নাই, তাই নিশ্চিন্তে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো। তুমি চাইলে তোমার নর্মাল ক্যাপকাটের মাধ্যমে অথবা ক্যাপকাট প্রো এর মাধ্যমে যেটা খুশি সেটার মাধ্যমে আমার এই শেক ইফেক্টটা তৈরি করতে পারবে। আর তোমার যদি ক্যাপকাট প্রো এর প্রয়োজন হয় তাহলে তুমি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। ভিডিওটা অনেকটাই ছোট্ট হবে কিন্তু ইনফরমেশন দিয়ে ভরপুর থাকবে। যদি ভিডিওটা একটু টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। টিউটোরিয়াল ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কাছে মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো অথবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবে। যদি এইরকমের ভিডিও আরো পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তো চলো সরাসরি মোবাইলের স্ক্রিনে যাওয়া যায়। তো প্রথমেই তোমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে তোমাদের যে ভিডিও ফুটেজটা আছে সেটাকে জাস্ট সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের মেইন ভিডিও ফুটেজটার উপর ক্লিক করবে। তারপর ডান পাশে স্ক্রল করার পরে তোমরা এখানে দেখতে পারবে ট্রান্সফর্ম নামে একটা অপশন, এখানে ক্লিক করবে। এরপর অ্যাডভান্সে গিয়ে এখানে জুম অপশনে ক্লিক করবে। তারপর এখান থেকে 60 অথবা 70 তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে। তো আমি এটাকে 60 রেখে দিলাম। এরপর এখান থেকে বেরিয়ে তোমাদের এই যে ক্লিপটা আছে এই ক্লিপটার একটা কপি করতে হবে। তারপর এই ডুপ্লিকেটটাকে ওভারলে অপশনে নিয়ে আসতে হবে। এরপর এটাকে টেনে এই বরাবর নিয়ে আসবে। এরপরে ওভারলের উপর ক্লিক করবে, তারপর ডান পাশে যাবে। তারপর আবার ট্রান্সফর্ম অপশনটাতে ক্লিক করার পরে এখানে তোমরা মিররে একবার ক্লিক করবে আর রোটেশনে দুইবার ক্লিক করবে। এরপরে তোমরা অ্যাডভান্সে ক্লিক করবে। তারপর এখান থেকে পজিশনে গিয়ে তোমরা নিচেরটাকে -600 করে দিবে। আর একটা কথা আমি বলে রাখি, এখানে আমি যতগুলো ওভারলে ব্যবহার করব সকল কিছুর পজিশন -600 অথবা +600ই হবে, এর বেশি কম হবে না, তো এটা মাথায় রাখো। এরপরে তোমরা এই যে ওভারলেটা আছে এটার আর একটা ডুপ্লিকেট করে নেবে। তারপর এটাকে টেনে এখানে নিয়ে আসবে। এরপর এটার উপর ক্লিক করার পরে আবার তোমরা ডান পাশে স্ক্রল করবে। তারপর ট্রান্সফর্মে গিয়ে আবার তোমরা অ্যাডভান্সে যাবে। এরপর এখানে যে -600 আছে এটাকে তোমরা +600 করে দিবে আমার মতো করে। এরপর তোমরা এখান থেকে বেরিয়ে তোমাদের যে এই ওভারলিটা আছে এটার দুইটা কপি করবে। তারপর এই দুইটাকে তোমরা নিচে নিয়ে আসবে। এরপর প্রথমটাতে ক্লিক করবে, তারপর ডান পাশে যাবে। তারপর আবার ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে তোমরা অ্যাডভান্সে যাবে। তারপর পজিশন থেকে এই যে উপরে যেটা আছে এটাকে -600 অথবা +600 তোমরা করে নেবে তোমাদের পছন্দ মতো। তো আমি প্রথমটাকে +600 করে নিলাম। এরপর এখান থেকে ব্যাক দিয়ে এটাকে আমরা মিররে ক্লিক করবো একবার। তারপরটাতে ক্লিক করে আবার অ্যাডভান্সে যাব। তারপর এটাকে আমরা -600 করে দিব। এরপর এখান থেকে বের হয়ে আবার একটা মিররে ক্লিক করব। আমাদের নিচের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার উপরের কাজ, এটার জন্য আমরা এখান থেকে এই যে উপরে ওভারলেট আছে এখানে ক্লিক করব। তারপর আবার ডান পাশে স্ক্রল করব। তারপর এখানে কপি অথবা ডুপ্লিকেট যে লেখাটা আছে এখানে ক্লিক করে এটারও দুইটা ডুপ্লিকেট করে নিব। তারপর এই দুইটাকে একদম নিচে নিয়ে আসবো। এখানে কিন্তু তোমাদের অনেক ওভারলি ব্যবহার করতে হবে, তো ভালো মতো লক্ষ্য রেখে হিসাব রেখে তারপর তোমরা ওভারলিগুলো ব্যবহার করবে। এরপরে প্রথম ওভারলিতে ক্লিক করবে। তারপর ডান পাশে স্ক্রল করার পরে আবার ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে অ্যাডভান্সে যাবে। তারপর উপরেরটাতে আগের মতোই 600 করে দিবে, প্লাস অথবা মাইনাস। এরপরে নিচেটাতে ক্লিক করে এটাকে মাইনাস করে দিবে। অর্থাৎ একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, এটা সবসময় মাথায় রাখো। এরপর তোমরা এখানে মিররে ক্লিক করবে আর উপরটাতে ক্লিক করার পর এটাকেও মিররে ক্লিক করবে। দেখো আমাদের উপর নিচের ওভারলি কিন্তু কমপ্লিট, কিন্তু আমাদের পাশের ওভারলি কিন্তু এখনো বাকি আছে। তো এটার জন্য মেইন ক্লিপে ক্লিক করবে। তারপর এইটার দুইটা ডুপ্লিকেট তোমরা করে নেবে। তারপর এই দুইটাকে তোমরা ওভারলিতে নিয়ে আসবে। এরপর এই দুইটাকে একদম নিচে নিয়ে আসবে আমার মতো করে। এরপরে তোমরা ওভারলি প্রথমটাতে ক্লিক করবে। তারপর ডান পাশে যাওয়ার পরে আবার ট্রান্সফর্মে ক্লিক করবে। এরপর অ্যাডভান্সে গিয়ে দেখো এখানে কিন্তু দুইটাই 0 0 আছে, কারণ এটা হচ্ছে আমাদের মেন ক্লিপ। তো ভালো মতো লক্ষ্য রেখে প্রথমটাতে মানে উপরেরটাকে +600 করে দিবে। এরপর টিকচিহ্নে ক্লিক করে বের হয়ে পরেরটাতে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে এটাকে -600 করে দিবে। তারপর টিকচিহ্নে ক্লিক করে বের হবে। এরপরে এখানে মিররে ক্লিক করবে একবার। তারপর উপরটাতে ক্লিক করে এটাতেও একবার মিররে ক্লিক করবে। দেখো আমাদের ওভারলি কিন্তু রেডি হয়ে গিয়েছে,
কিন্তু এখানে কিছু একটা মিসিং আছে, সেটা হচ্ছে ফ্রেম। তো ফ্রেম হচ্ছে ওভারলেতে ক্লিক করবে, তারপর এখান থেকে তোমাদের ফ্রেমটাকে জাস্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে এই ফ্রেমটা কীভাবে আমরা তৈরি করবো, অর্থাৎ এই যে সাদা ফ্রেমটা আছে, তো এটা কীভাবে তৈরি করবে চলো দেখিয়ে দিচ্ছি। এটার জন্য এখান থেকে ব্যাক চলে আসবে, তারপর পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। এরপর এখান থেকে তোমরা এই টেক্সটটাকে ডিলিট করে দিবে প্রথমে। তারপর এখান থেকে তোমরা এখানে ক্লিক করবে, তারপর ইম্পোর্টে যাবে। এখান থেকে তোমাদের স্ক্রিনশটটাকে জাস্ট অ্যাড করে নেবে। ও হ্যাঁ, তোমাদের স্ক্রিনশটটা তো দেখাতেই মনে নাই। এখানে আসবে, এখানে আসার পরে তোমাদের যে মেন ক্লিপটা ছিল, অর্থাৎ এই ওভারলি নেওয়ার আগে যে মেন ক্লিপটা, সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো আমি অলরেডি নিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য, তো সেটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে নিব। এই যে, এরপরে তোমরা এখানে ভালো মতো লক্ষ্য রাখো, দেখো 9.16 একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করবে। দেখো এটা কিন্তু ফ্রেমের সাইজ অনুযায়ী চলে আসছে। এরপর এটাকে তোমরা জুম করবে আমার মতো করে। তারপর একদম ডান পাশে যাবে, ডান পাশে যাওয়ার পরে দেখতে পারবে এখানে স্টক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এরপর এটাকে এনাবেল করে দিবে। তারপরে নিচে আসবে, নিচে আসার পরে তোমরা এই যে স্ট্রোক উইথ যেটা আছে, এটাকে তোমরা +10 করে দিবে, অথবা তোমার পছন্দ মতো তোমরা করে নিও। এটাকে যত বেশি করবে তত বেশি বর্ডার মোটা অথবা চেকন হবে। এরপরে এখানে টিক চিহ্নে ক্লিক করে বের হবে। তারপর ডান পাশে যাওয়ার পরে শ্যাডোতে ক্লিক করে এটাকে তোমরা এনাবেল করে দিবে। তারপর এটাকে ফুল করে দিবে। এরপর টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে এখানে যাবে, তারপর ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করার পরে তো এবার তোমাদের মেইন কাজ করতে হবে। এটার জন্য এখানে ক্লিক করবে, তারপর কালার অপশনটাতে গিয়ে এখানে এটাকে এনাবেল করে দিবে। তারপর এটাকে তোমরা এই কালারটা সিলেক্ট করে টিক চিহ্নে ক্লিক করে এখানে ক্লিক করবে। এই যে দেখো এখানে 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 ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করে ডিফল্টটাকে জাস্ট ভেরি হাই অথবা আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটাকে তোমরা কেটে দিবে, তারপর এখান থেকে বের হয়ে যাবে। এরপর আবার ক্যাপকার্টের প্রজেক্ট ওপেন করে নিবে। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে তোমাদের এইমাত্র যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটাকে জাস্ট এখানে সিলেক্ট করে দিবে। দেখো এটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন ফ্রেমটা। তো এরপর এটার গ্রিন স্ক্রিনটাকে জাস্ট তোমরা সরিয়ে নেবে, এই কাট আউটে ক্লিক করে ক্রোমাকিতে গিয়ে জাস্ট সিলেক্ট করলে কিন্তু এটা সরে যাবে। দেখো তো এরকম করে কিন্তু আমি বর্ডারটাকে তৈরি করে নিয়েছিলাম। তো তোমরাও এরকম করে তোমাদের সাইজ অনুযায়ী বর্ডারটাকে বানিয়ে নেবে। তো আমাদের মেইন বর্ডার হচ্ছে এটা। তো এরপর এটাকে তোমাদের যে মেইন ক্লিপটা আছে সেটার ফ্রেম অনুযায়ী জাস্ট এরকমের বসিয়ে নিতে হবে। দেখো এরপরে তোমাদের যে এই বর্ডারটা আছে এটার অনেকগুলো কপি করে নেবে। প্রথমে আমি একটা কপি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাবে। এই হচ্ছে একটা ডুপ্লিকেট করলাম, তারপর এটাকে নিচে নিয়ে যাবো একদম। এই যে, এরপর এটাকে তোমরা চেপে ধরবে। এরপর এটাকে চেপে ধরে টেনে একদম উপরে নিয়ে আসবে এরকমের। তারপর এখানে বসিয়ে দিবে, দেখতে পাচ্ছ ঠিক আমার মতো করে। তারপর আবার একটা ডুপ্লিকেট করে নেবে এটার। এই এডিটিংটা কিন্তু দেখতে অনেকটাই কঠিন, কিন্তু যখন তোমরা এটা ট্রাই করবে তখন দেখতে পাবে যে এটা অনেকটাই সহজ এডিটিং। এরপরে আবার এটাকে টেনে একদম নিচে নিয়ে আসবে। আর মাত্র 2টা ওভারলি তোমাদের ইউজ করতে হবে। তো এই জন্য আমি 2টাকে কপি করে নিলাম। এরপর এই 2টাকে একদম নিচে নিয়ে আসবো। এরপর প্রথমটাতে ক্লিক করে এটাকে আমি এখানে নিয়ে আসব, আর পরেরটাতে ক্লিক করে এটাকে আমি এখানে নিয়ে আসব। দেখো আমাদের ক্লিপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লিপ। তো এটাকে তোমরা শেক ইফেক্টে কিভাবে রূপান্তরিত করবে চলো দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য তোমরা এটাকে এক্সপোর্ট করে নিবে, অর্থাৎ এই যে ক্লিপটা আছে এইটাকে তোমরা এক্সপোর্ট করে নিবে। তো এইবার আমি তোমাদের মেন জিনিসটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি কিভাবে শেক ইফেক্টে রূপান্তরিত করলাম। তো এটার জন্য আমি এখানে মেইন ক্লিপটাতে ক্লিক করবো, অর্থাৎ যে এডিটিংটা আমি করেছিলাম এখানে, যেটা তোমাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার সেই প্রজেক্ট। এখানে দেখো আমি কি পরিমাণ ইফেক্ট ব্যবহার করেছি, এখানে আমি কি পরিমাণ ওভারলি ব্যবহার করেছি। অর্থাৎ তোমরা এখানে অনেকেই বলেছিলে এটা নাকি আমি অ্যালার্ট মোশন দিয়ে এডিট করেছি, কিন্তু না, আমি এটা ক্যাপকাট দিয়ে এডিট করেছিলাম। তো ভালো মতো দেখো এখানে যে ক্লিপটা আছে এটা আমি এখানে একটা কি ফ্রেম ইউজ করেছি এবং এখানে একটা কি ফ্রেম ইউজ করেছি। তো এটা আমি কিভাবে করলাম, তারপর এখানে এসে আরেকটা, এখানে এসে আরেকটা, তারপর এখানে এসে এখানে এসে। তো এটা আমি কিভাবে করেছি চলো দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে ক্লিপটা ছিল যেটাকে আমরা এইমাত্র তৈরি করেছি সেটা এখানে অ্যাড করে নেব। এরপরে এটাকে আমরা জুম করব, অতটুকুই জুম করব যতটুকু আমাদের এই সাদা বর্ডারটা হাইট না হচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের ওভারলি। এরপরে ওইটার মতো করে আমরা একটু এই পাশে আসবো যেখানে আমাদের বিট দিতে হবে অথবা যেখানে আমাদের শেক ইফেক্ট দিতে হবে। এরপর এখানে একটা কি ফ্রেম দিয়ে নেব। দেখো এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। তারপর ডান পাশে যাব, ডান পাশে যাওয়ার পরে এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর অ্যাডভান্সে যাব। এরপর এখান থেকে তোমরা অ্যাকুরেটলি সব কিছু করতে পারবে। দেখো এখানে এসে তোমরা জুমে ক্লিক করে এটাকে মাইনাস করে দিবে, তোমাদের যতটুকু প্রয়োজন অতটুকু তোমরা মাইনাস করে দেবে। তারপর ডান পাশে আসার পরে সবসময় মাথায় রাখবে এই 2টা কি ফ্রেমের পরে যে কি ফ্রেমটা দিবে সেটাকে -5 আরো করে দিবে। অর্থাৎ এখানে যদি থাকে তোমাদের 154 অথবা 55, তাহলে এখানে তোমাদের থাকতে হবে 150 অথবা 149 মতো। অর্থাৎ এখানে তোমাদের স্লো মোশনে জুম আউট হবে। দেখো এই যে দেখো
এই যে এরপরে তোমার এখানে আসার পরে অনেকখানি একদম ছোট করে দিবে, লাইক এখানে তোমরা 125 করে দিতে পারো। তারপর আবার ডান পাশে আসবে, তারপর এটাকে আর একটু ছোট করে দিবে। অর্থাৎ এখান থেকে এখানে ব্যবধান যদি তোমাদের 30-40 হয়, তাহলে এখান থেকে এখানে ব্যবধান তোমাদের 5 হবে। হয়তো আমি তোমাদেরকে বুঝাতে পারছি। তো এমন করে তোমাদের সেই কি ফিটগুলো তোমরা রেডি করে নিবে। এরপরে মেইন কাজ সেটা হচ্ছে এই ফাঁকা অংশতে ক্লিক করবে, তারপর এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে অনেকগুলো গ্রাফ দেখতে পারবে। তো এখান থেকে আমি তোমাদের সাজেস্ট করবো সবসময় তোমরা এইটা ইউজ করবে। এইটা ইউজ করলে অনেকটা স্মুথলি এখানে শেক ইফেক্ট হয়। এরপরে এখানে আসার পরে তোমরা এটাতেও ওই একই জিনিস ইউজ করবে। এরপরে যতগুলো ফাঁকা অংশ আছে প্রত্যেকটা ফাঁকা অংশে তোমরা একই গ্রাফ ব্যবহার করবে। তো তোমাদের শেক ইফেক্ট কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, 95% রেডি। তো আমি তোমাদের এখন প্লে করে দিচ্ছি এটা এখন কেমন দেখাচ্ছে। দেখো এটা কিন্তু এখন অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো এটাকে আরো গর্জিয়াস বানানোর জন্য এখানে আমরা ইফেক্টে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্ট থেকে এখান থেকে যে শেক নামে একটা ইফেক্ট আছে এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে নেব। এরপর এটাকে ছোট করে নিব, একদম যতটুকু ছোট এটা হয় ততটুকু। এরপরে ভালো মতো লক্ষ্য রাখো, এটা হচ্ছে সর্বনিম্ন ছোট। তো এটাকে আমরা ডুপ্লিকেট করে এতটুকু করে নেব, ডুপ্লিকেট না অর্থাৎ এটাকে আমরা তার ডাবল করে নেব যতটুকু ছোট হয় আর কি। এরপর এই যে শেকটা দিচ্ছে এখানে, এই বরাবর আমরা এটার মাঝখান নিয়ে আসবো। এই যে দেখো, এরপরে একদম প্রথমে এসে একটা কি ফ্রেম দিব। এরপর কি ফ্রেম দেওয়ার পর এই দুইটাকে একদম 0 করে দিব। তারপর এই যে কি ফ্রেমটা আছে এই বরাবর আসার পরে এখানে আর একটা কি ফ্রেম দিব সেই কি ইফেক্টের মধ্যে। এরপর জাস্ট স্পিডটাকে বাড়িয়ে আমরা 20 অথবা 30 করে দিব, আর ইন্টেন্সিটিটাকে +5 অথবা 10 করে দিব। এতটুকু করে দেওয়ার পরে আমরা একটু পাশে আসার পরে আরেকটা কি ফ্রেম দিব। এরপর এই দুইটাকে একদম ফুল করে দিব। এরপর লাস্টে আসার পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করে এই দুইটাকে একদম আমরা 0 করে দিব। এরপর এখান থেকে বের হব। তারপর আগের মতোই এই খালি অংশটাতে এসে এখানে ক্লিক করব। তারপর একই গ্রাফটা আমরা এখানে ব্যবহার করব। জাস্ট এই অংশটুকুকে আমরা ছেড়ে দেব। এরপর লাস্টে এসে আমরা এখানে আবারও এই একই গ্রাফ ব্যবহার করব। এবার আমি এটাকে ডুপ্লিকেট করে আমাদের প্রত্যেকটা শেক ইফেক্টের মাঝখান বরাবর আমরা নিয়ে নেব একইভাবে। চলো এবার আমি প্লে করে দিচ্ছি, দেখি এই শেক ইফেক্টটা দেখতে কেমন হয়েছে। দেখো ভালো মতো লক্ষ্য করো কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস হয়েছে। তো তুমি যদি একই পদ্ধতিতে একইভাবে তোমার ভিডিওতে এটা ব্যবহার করতে পারো, তাহলে কনফার্ম তোমার ভিডিওটা দেখতে সুন্দর হবে। আর সুন্দর হলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়। এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, অর্থাৎ তোমার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমি কিন্তু আমার ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অথবা তোমার কাছে মনে হয় তুমি এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছো, তো কথা রাখার জন্য হলো আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবে। যদি এইরকমের শিক্ষণীয় ভিডিও আরো পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে অনেক টিউটোরিয়াল ভিডিও আপলোড দিয়ে রেখেছি, তুমি চাইলে সেগুলো দেখে নতুন কিছু শিখতে পারো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে নেক্সট টিউটোরিয়াল ভিডিও আমি কি আপলোড করব। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই পড়ি এবং আমার নেক্সট টিউটোরিয়াল ভিডিওর আইডিয়া সিলেক্ট করে থাকি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।